আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসান, হু ইজ বেস্ট, কে অতি উত্তম। কোন দিক থেকে? আমালা, আমলের দিক থেকে কে অধিক উত্তম। এই জিন্দেগিতে হায়াত দিয়েছে তাকে 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর। এই হায়াতের বেলা পেয়ে এই 70 বছরের জিন্দেগিতে কি আমল সে করেছে, আইয়ুকুম আহসান, কে অতি উত্তম, আমালান, আমলের দিক থেকে কে দামি, এটা পরীক্ষা করার জন্য, চেক করার জন্য আমি আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মরণ বানিয়েছি এবং জীবন বানিয়েছি। পরে আল্লাহু আকবার। তাহলে এর মানে বোঝা গেল আমরা ছিলাম মৃত, হয়ে গেছি জীবিত, আবার কি মরণ বরণ করা লাগবে কি লাগবে না? এখানে এমন কেউ আছেন হাত উঠে বলতে পারবেন আমি মরবো না, পুরা কিয়ামত পর্যন্ত ইহজিন্দেগিতে আমি থাকবো? আছেন কেউ? পৃথিবীতে কোনো বান্দা থাকতে পারে নাই, সব মারা যাবে, সব মারা যাবে। কেউ থাকতে পারে নাই। আদম নবী চলে গেলেন, যিনি আমাদের ছিলেন আদি পিতা, উনিও চলে গেলেন। ইদ্রিস পয়গম্বর চলে গেলেন, মুসা নবী চলে গেলেন। শুধু তাই না রে বাবা, যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না। ওই মায়ার নবীও বিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকাল করছে। আমার মায়ার নবীও ইন্তেকাল করে চলে গেছে, নবীও চলে গেছে। ইন্তেকালের আগে আমার মায়ার নবী ডাকলেন, এই আয়েশা, আমার হাতের মধ্যে একটা মিসওয়াক দাও। নবীজি মিসওয়াক দিয়ে মিসওয়াক করলেন। এরপরে ডাকলেন, এই আবু বকর, আমার দরবারে আসো না। আবু বকর আমার মায়ার নবীর দরবারে যখন যায়, আবু বকর যাওয়ার পরে তাকায় দেখে আবার মায়ার নবীর কপাল মোবারক একটু ঘরমাক্ত অবস্থা। কপালের মধ্যে সুন্দর করে একটা চুমু দিয়ে আমার নবীরে বলে, নবী কেন ডাকলেন? কেন আপনি সাহিত্য অবস্থায় কেন বসতেও পারেন না? মায়ার নবী কয়, এই আবু বকর, মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, ইন্তেকাল করব আমি, মরণ বরণ মনে হয় আমারও করা লাগবে। আল্লাহ পাক তো আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণ বরণ করবেন, তারাও মরণ বরণ করবে। দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই বান্দা মরণ বরণ করবে না, মৃত্যু বরণ করবে না। আমি আল্লাহ যারে জীবন দিয়ে দিলাম, নির্দিষ্ট একটা সময়ের পরে মালাকুল মউত তার দরবারে আমি পাঠাবই। আমার মায়ার নবী কয়, ও আবু বকর, আজান তো শেষ হোক, সবাই জবাব দেন মনে মনে। আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন। নবীজির কপাল মোবারক ঘেমে ছিল, গরমাক্ত অবস্থায় ছিল। তা আবু বকর এসে নবীজিকে বলছেন, কপালে একটু চুমু দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি তো আমাকে বলতেছেন আপনি বিদায় নেবেন, কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে আমি? হযরত আবু বকর আমার মায়ার নবীর চোখের পানি দেখে নিজেও চোখের পানি ফালায় কান্না করে আর বলে, নবী আমার, আমি আপনাকে ছাড়া কেমনে থাকবো? যদি বিদায় দিয়া চলে যান, আমি আপনার না পাইলে আমার জীবনটা কেমন হয়ে যাবে? হযরত আবু বকর চোখের পানি ফালায় কান্না করেন। মায়া নবী জানায় দেয়, আমার আবু বকর রে, আমি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, অসুবিধা নাই। মুমিনেরা মরণের ডরায় না,
মুমিন যদিও মরণ করে মৃত্যুবরণ করে, মরণের ডরায় না, কারণ মরণটা তার জন্য একটা খাল। ওই খালের ওপার হচ্ছে আমার আল্লাহ, খালের এপার হচ্ছে আমি নিজে। মুমিন ওই খালটাকে পার হতে দেরি, আল্লাহর সাথে মুলাকাত করতে দেরি হয় না। তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের তুফা হলো আল মাউত। মুমিনের পুরস্কার হলো, মুমিনের জন্য হলো মরণ। এই মুমিন তো মরণ বরণ করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তবে মরণকে উনি ডরায় না, উনি জানে এটা আমার জন্য একটা হাদিয়া, এটা আমার জন্য একটা পুরস্কার। আমি যদি মরণ বরণ করতে পারি, এরপরে মোলাকাত হবে আমার রবের সঙ্গে, আমার রবের সঙ্গে হবে আমার মোলাকাত। এই জন্য সাহাবায়ে কেরামদের আমার নবী জানায় দিল, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা মরণ বরণ করবে, অসুবিধা নাই, তবে মরণ বরণের আগে তোমরাও জানতে পারবে যে মারা যাবা। বলে কেমনে জানবো নবী আমার? যদি আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও, আমলের লাইনে অগ্রগামী হতে পারলে তাহলে মৃত্যুর আগেও বুঝতে পারবা যে তোমার মরণ হয়ে যাবে। এই জন্য দেখবেন নেককার লোকেরা 40 দিন আগে থেকেই মানুষের দ্বারে দ্বারে যায়, সব আত্মীয় স্বজনের দরবারে গিয়া বলে আবার মাফ করে দিও। চায়ের দোকানে যায় না, ওখানে বারবার যায় না, আগে যাইতে হঠাৎ করে যাওয়া বন্ধ করে দিল। ওখানে যায় বলে, আমার প্রতিবেশীরা আমারে মাফ করে দিও, আমার কথায় ভুল হয়ে গেলে আমারে ক্ষমা করে দিও, মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না। এর মানে বোঝা গেল, আপনি নেককার হন, বদকার হন, যাই হন না কেন, আপনি পয়গাম্বররাও যদি মারা যেতে পারে, এর মানে আপনিও মারা যাবেন। সাহাবায়ে কেরামরাও চলে গেল। আল্লাহ কয়, বান্দা তোমার মরণ নিশ্চিত, তবে কোন জায়গায় হবে, কিভাবে হবে তোমার জানা নাই। নেককার যেই মানুষগুলো হবে, এরা বুঝতে পারবে যে আল্লাহর সাথে আমার মোলাকাতের বেলা, আল্লাহর সাথে আমার মোলাকাত করার সময়টা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতেছে। এই জন্য রে বাবা, এই যে এখানে যেই মা বাবারা আছেন, সন্তানগুলা দুনিয়াতে আছে, আবার যারা এখনো বিয়ে শাদী করেন নাই, সামনে করবেন, সন্তানাদি আসবে, নিয়ত করে নেন রে বাবা, আপনি 4 শ্রেণীর মা বাবা হবেন। যেই 4 শ্রেণীর মা বাবারা বেলা হিসাব হবে জান্নাতে যাবে। 4 শ্রেণীর মা বাবা আল্লাহর দরবারে বেলা হিসাব জান্নাতে যাবে। এদের মধ্যে 1 নাম্বার তারা যারা হলো সুহাদাদের মা বাবা, এরা বেলা হিসাব আমার রবের জান্নাতে চলে যাবে। এই জন্যই সাহাবায়ে কেরামের বিবিরা, সাহাবায়ে কেরামেরা এরা সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাইতো, এদের জানা আছে এই সন্তানটারে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাইও যদি নিজের শহীদ বানায় নেয়, তাহলে তার উসিলায় তো আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। 1 নম্বরে সুহাদাদের মা বাবা জান্নাতি। 2 নাম্বার, মাদ্রাসায় সন্তানটারে পড়াইছো, যেই সন্তানটারে মাদ্রাসায় পড়াইলা, ওই সন্তানটা তোমারে নিয়ে যাবে জান্নাতে। যেই মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানাইলা, আলেম বানাইলা, ও কোরআন পড়লো, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটা পরিচালনা করলো। মদিনাওয়ালা নবী কয়, হাসরের ময়দানে হাফেজ এবং আলেমে কামেলটা হাসরের ময়দানে যখন যাবে, এই আলেমে কামেলটা, হাফেজে কামেলটা জান্নাতে চলে যাবে। ও যাওয়ার আগে দেখবে ওই জান্নাতের মধ্যে ওর মাও নাই, ওই জান্নাতের মধ্যে ওর বাবাও যায় নাই। ও আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমার মা বাবারা যদি আজকে জান্নাতে না দাও, তাহলে আমিও জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবে, কি চাও? আমার মা বাবা জাহান্নামী হয়ে গেছে, ওই মা বাবারে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিবার চাই। সুবহানাল্লাহ পড়বেন না? কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নামের আযাবটা, জাহান্নামের শাস্তিটা ওয়াজিব হয়ে গেল, এরা জাহান্নামে যাবে, নিশ্চিত হয়ে গেল। এরপরেও জাহান্নাম থেকে ফিরে আল্লাহ বলবে, হ্যাঁ ফিরিস্তা, এদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না। এদের সন্তানদের এরা মাদ্রাসায় পড়াইলো, এদের সন্তানদের হাফেজ আলেম বানাইয়া এরা দুনিয়ার মধ্যে কষ্ট কম করে নাই। হাফেজ আলেম হয়েছে, দুনিয়াবি লাইনের অনেক ফায়দা এদের হয় নাই। এরা তো আখিরাতে চিন্তা করে, এদের মাদ্রাসায় পড়াইলো। ও ফিরিস্তা,
এই বান্দাগুলোরে জাহান্নামে দেওয়া যাবে না। এদের সন্তানের দোয়ার বদৌলতে, রিকোয়েস্টের বদৌলতে এই মা বাবার জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে ঢুকে দাও। এর মানে মাদ্রাসায় যদি আপনার একটা ছেলে দেন অথবা মেয়ে দেন, ও বাবা এই ছেলে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে, আপনার এই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। শুধু তাই না, নবীজি বলেন 3 নম্বরে ওই মা বাবা জান্নাতি যেই মা বাবার একটা নাবালেগ অবস্থায় সন্তান মারা যায়। নাবালেগ অবস্থায় মারা গেল, ও বালেগ হতে পারে নাই, ও মাত্র 1 বছরে মারা গেল, না হয় 2 বছরে মারা গেল, না হয় 5 মাসে মারা গেল, 6 মাসে মারা গেল। এই নাবালেগ অবস্থায় যে যার সন্তান মারা যায়, আল্লাহ এই মা বাবাগুলোরে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। এই 4 নম্বরে যেই মা বাবার সন্তান একটা পাগল আছে, তবে ওই পাগলটা সে জন্ম থেকেই পাগল হয়ে গেল, ওই পাগল তো জান্নাতি, তার কোনো হিসাব নাই, তার হিসাবও লাগবে না। হাসরের ময়দানে আল্লাহ পাগলে বলবে, এই পাগল তুই দুনিয়াতে কিছুই বুঝলা না, তুই তো এমন পাগল ছিলি, এই পাগল তুই তো অন্ধ ছিলি, অথবা পাগল ছিলি অথবা কানে শুনতি না, তুই আসমান দেখো নাই, জমিন দেখো নাই, কোনো গুনাহ নাই। এই অন্ধ মানুষ যারা এরাও তো জান্নাতি। এই সমস্ত মা বাবা যাদের সন্তান অন্ধ আছে অথবা পাগল আছে, এই সমস্ত সন্তানদেরকে এরা পাওয়ার পরেও সন্তানগুলোর এরা মেরে ফেলে নাই, এই সন্তানগুলোর এরা ঘৃণা করে নাই। এরা সারা জিন্দেগি লাগাইয়া এই সন্তানগুলোর লালন পালন করলো, এই সন্তানগুলোরে একটু ইগনোর করে চলেন নাই, এই সন্তানগুলোর এরা ইগনোর করে নাই। সন্তানগুলো হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে, এই দুনিয়াতে তোরে আমি আল্লাহ পাগল বানাইলাম, আমি আল্লাহ সুস্থ মস্তিষ্কে তোরে বানাই নাই, ও বান্দা এবার তুই জান্নাতে চলো, আমি আল্লাহ জান্নাত তোর জন্য রেডি, ও বান্দা তুই জান্নাতে যাও। পাগল যাওয়ার আগে বলবে, ও আল্লাহ আমার মা বাবা তো আমার এত পরিমাণে কষ্ট করে লালন পালন করলো, 60 বছর 70 বছরের জিন্দেগি আমি পেলাম, আমার মা বাবা আমার নিয়ে বিরক্ত হয় নাই, একবেলা খাওয়াই নাই এমন না, আমার মা বাবা আমার সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো, আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল, ও আল্লাহ তুমি যদি আজকে আমার একা জান্নাতে দাও, আমি একা জান্নাতে যাইবার চাই না, আজকে আমি আমার মা বাবার নিয়ে জান্নাতে যাইবার চাই। এই 4 শ্রেণীর মা বাবারা জান্নাতি হয়ে যাবে। 1 নম্বরে সুহাদাদের মা বাবা, এই 2 নম্বরে হাফেজে কোরআন আলেমে কোরআনের মা বাবা, যারা ইলম অর্জন করার পরে তদ অনুযায়ী আমল করলো। 3 নম্বর যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, ওই মা বাবা, যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায়, অন্ধ হয়ে যায়, এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ বাগাদের বেলা হিসাব হবে জান্নাতে দিয়ে দিবে। এই বান্দারা, টাঙ্গাইলের মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন, একটা সন্তান হলেও আপনি মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন। পারেন নাই, আপনার নাতি আছে, ছেলেরে বলেন, ছেলেরে তুই আমার নাতিরে মাদ্রাসার মধ্যে দাও, আপনি তাও পারেন নাই। আপনার মেয়ের ঘরের যে নাতি আছে, আপনি মেয়ের কাছে, মেয়ের জামাইয়ের কাছে